আসসালামু আলাইকুম মিয়া ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো কিরে? আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি রে, তোর গাড়ি কে আইছে? আরে ভাই, কালকে এলো বেকায়দায় শুইছি, শুলি পরে এই অবস্থা হয়ে গেছে। 2 দিন পরে চাকরিতে চলে যাব ভাই। এই গান নিয়ে আর বাঁচতেছি না, বিশাল ব্যথা ভাই। তাই নাকি? তা আমাদের এই জায়গাতে একটা কাটা বাবা আছে, তাহলে চল তোরে কাটা বাবার কাছে নিয়ে যাই। বাবা বাবা, কত বাবা, এত বাবার নাম শুনেছি, এ আবার কোন বাবা? কাটা বাবা? আরে কাটা বাবারে চিনিস নে তুই? না তো। কাটা কাটা বাবা তো মাথার তুলিতে পাতলা পর্যন্ত ট্রিটমেন্ট দেয়। তুই কাটা বাবারে চিনিস নে? কি কারণ? এ তো বিরাট চিকিৎসক। হ্যাঁ, তাহলে চলেন তা তো চল। যাই। চলেন। ঈদ চলে গেল, কোন মক্কেল টক্কেলও আসতেছে না, কেউ অসুস্থ হচ্ছে না, আমার কাছে কেউ আসতেছে না। এইভাবে আর সন্ন্যাসী সাধু হয়ে বসে থেকে কোনো লাভ নেই। আগে যে ব্যবসা ওইটাই করলে ভালো হইতো, ওইটাই দেখতেছি করতে হবে না, আবার সে চুরির লাইনে চলে যেতে হবে না। তাছাড়া এইটাই আর সংসার চলতেছে না। পাইছি রে, 2টা মুরগি পাইছি। হক বাবা, মতিঝিল 500 টাকার বান্ডিল। বয় তোরা বয়। বসবো বাবা? বয় বয়। তোর কি সমস্যা রে বাসা? আমার এই ছোট ভাইয়ের গাড় ঘুরোতে পারতিছে না, গাড়ে খুব সমস্যা। আপনি একটু গাড়টা ঠিক করে দেন। আগায় আয় আমার কাছে, মাথা আস্তে আস্তে আগায় আয়। হুম? আরে বাবা, 100 ছেড়ে গেল। ভাই আমি তো সুস্থ। তো তোরে বলেছিলাম না যে কাটা বাবা নাম, তুই তো বাবা, বিশ্বাসই করিস না। কাটা বাবা জয়। বাবা, আপনি তো আমার চিকিৎসা করে দিলেন, এই নেন হাতিয়া বাবা। ওইটা এখানে রাখ, পেশা এখানে রাখ। আমি টাকা হাতে ধরি না, হাতিয়া হাতে ধরি না, এই জায়গা রাখ। যা এবার তোরা চলে যা, চলে যা, আস্তে আস্তে চলে যা। আসি বাবা। ভালোই তো কাজ হলো ভাই। বিরাট কাজ হয় তো। তো কঠিন বাবা। বললাম না যে কাটা বাবা রে। হ্যাঁ। মেলা দিন পরে একটু কায়দা বায়দা হইলো, যাক একটু কাম করে আসি। ওরে বাবা বাবা,